এখানে আমার তো ব্যক্তিগত কোনো জায়গা নেই। আমরা রাজনীতি করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি, খালেদা জিয়ার দল করি, তার কোনো দল করি। এখানে আমাদের দলের একটা আ আমাদের দলের একটা চাহিদা থাকে, আমাদের দলের একটা দিক নির্দেশনা থাকে, আমাদের দলের একটা কর্মকাণ্ড থাকে। আপনারা জানেন আমরা এই যে সারা দেশের মানুষ এতগুলো আন্দোলন করলো, এতগুলো মানুষ মারা গেল, আমাদের দলীয় নেতাগুলো গুম হলো, খুন হলো, মামলার শিকার হলো, হামলার শিকার হলো। সর্বশেষ জুলাই আন্দোলনে যে গণহত্যা হলো, যে এখানে আমাদের অনেক ছাত্র জনতা অনেক মৃত্যুবরণ করেছে, গুলি করে হত্যা করেছে। সেখানে আমাদের ছাত্ররা যেমন আছে, আমাদের বিএনপি নেতাকর্মীরা আছে। আমাদের মূল উদ্দেশ্যটা ছিল কি একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং যার ভোট আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। এই যে গত ১৫ বৎসর মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করছে, আমার অধিকার হরণ করছে, সেই অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য তো আমাদের যুদ্ধটা হয়েছে। তা আমাদের সেখানে আমরা বলেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটি নির্বাচন হবে। হ্যাঁ, আমরা ৫ই আগস্টের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। সেই সরকার এসে অনেকগুলো কাজ করছে। নিঃসন্দেহে ভালো কাজ করছে। সেটা নিয়ে আমাদের কোনো কমপ্লেইন নেই। কিন্তু আমাদের ব্যাপারটা হলো মূল টার্গেট যেটা ছিল আমাদের একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন, সেই নির্বাচনটা থেকে আমরা একটু দূরে আছি, পিছিয়ে আছি। আমাদের পার্টি বারবারই বলছে যত দ্রুততম সময় সম্ভব আমরা সেই নির্বাচনের ব্যবস্থা করব। এখন আপনি দেখেন প্রফেসর ইউনূস সাহেব উনি একটা রোড ম্যাপ ঘোষণা করেছেন। রোড ম্যাপ না, একটা নির্বাচনের টেন্টেটিভ ডেট ঘোষণা করেছে। সেটা হলো ডিসেম্বর থেকে জুন। কিন্তু বিএনপি কিন্তু বারবারই বলছে অতি অল্প সময়ের মধ্যে কিছু সংস্কার করা দরকার। নির্বাচন সংক্রান্ত যে সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো যদি আমরা করি তাহলে এত সময় লাগার কথা না। এমনি আমরা গত ৫ই আগস্ট থেকে অলরেডি আমাদের ১ বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। তা আমরা যদি ধরে নিলাম যদি ডিসেম্বরেও যদি সেই নির্বাচনটা হয়, সেখানে আর পিছানোর কোনোভাবে সুযোগ আছে বলে আমি মনে করি না, বা পিছানো ঠিক হবে না। কারণ মানুষ তাহলে এই যে অধ্যক্ষ ইউনূসকে মানুষ ভালো বলে, উনি অনেক ফেমাস, নোন ফেস, ওনাকে অনেক সবাই ভালো বলে, এটা ঠিক আছে। কারণ যদি উনি এই নির্বাচন নিয়ে একটু খামখেয়ালি করে, অর্থাৎ কোনো কারণে নির্বাচন বিলম্ব হয় এবং আমরা যে সংস্কার করতেছি সংস্কার নিয়ে যদি আমরা মনে করি যে সংস্কার আরও সময় নিব, হ্যাঁ সংস্কার অবশ্যই হবে। সংস্কার নির্বাচন সংক্রান্ত যে সংস্কারগুলো আছে সেগুলো করেন। শেখ হাসিনা বাংলাদেশটাকে যে জায়গায় রেখে গিয়েছে, আমি যদি সংস্কার করতে চাই সারা বাংলাদেশকে সংস্কার করতে হবে। এবং সংস্কার কিন্তু একদিনে শেষ হয়ে যায় না। পৃথিবীর কোনো কিছু সংস্কার একদম আপনি ক্লোজ করে দিতে পারো না যে এটা এখানে শেষ আর সংস্কার করা যাবে না। সংস্কার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সংস্কার চলে। তো এখন আমরা বলতেছি এই কারণে যে নির্বাচন সংক্রান্ত যে সমস্ত সংস্কারগুলো দরকার সেগুলো করে অতি দ্রুত একটা নির্বাচন করাই বাঞ্ছনীয় হবে। আর যদি সেটা না হয় তাহলে মানুষের কাছে একটা ভুল বার্তা যেতে পারে। শেখ হাসিনা যেমন জোর করে ক্ষমতায় ছিল, এটা অন্তর্বর্তীকালীন সরকার, ওনাকে তো সবাই সমর্থন করতেছে। ওনার তো সেখানে জোর জবরদস্ত করার সে সুযোগ আছে বলে আমি মনে করি না। এবং যদি সেরকম কারা করতে চায় তাহলে আবার হয়তো দেশে মানুষ একটা আন্দোলন সংগ্রাম বেছে নেবে। তা আমরা বিশ্বাস করি, আমাদের ওনার উপর আস্থা আছে এবং আমাদের